নমস্কার বন্ধুরা, কার্তিক এডুকেশন টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবং দেখো, তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো এবং যে টাইটেল দেখে বুঝে গিয়েছো যে কীভাবে ভিডিওটা হবে। ঠিক আছে, আমি বলতে চাইছি, দেখো, যারা চেক্সপো 2025 এবং 26 সেশনে যারা ভর্তি হতে চলেছ, তাদের মানে চেক্সপোর লাস্ট ডেট কবে সেটা তো বলবোই, এবং এক্সপোকে কি সত্যি এক্সাম হবে না হবে না সেটাও তো বলবো, এবং তারপরে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আমি বলবো। আর অ্যাপ্লিকেশন যদি মানে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ জানতে হয় তবে তোমরা কমেন্ট করলে তো আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর কি কি ডকুমেন্টস লাগে সেটা আমি আজকের এই ভিডিওতেই বলে দেবো, কবে লাস্ট ডেট সেটাও বলে দেবো। দেখো, তো প্রথম যে টপিক সেটা হলো যে এক্সপোর কবে কিন্তু লাস্ট ডেট এবং রেজিস্ট্রেশন করা বা পেমেন্ট করা, ঠিক আছে, এবং কত টাকা লাগে পেমেন্ট করতে গেলে, ঠিক আছে। দেখো, অ্যাকচুয়ালি এক্সপোর লাস্ট ডেট কিন্তু ওই জুন মাসে, ঠিক আছে, জুন মাসে 10 তারিখে হতে পারে, এবং আশা করা যায় যে আরও হয়তো ডেট বাড়াতে পারে, কিন্তু তোমরা তার আগেই ফর্ম ফিল আপ করে নেবে বা রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে নেবে। তো করে নেবার পরে এইবার দেখো, ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগে সেটাও তো জানতে হয় না, এবং কোয়ালিফিকেশান কী লাগে সেটাও আমি বলছি। দেখো, কোয়ালিফিকেশান লাগে যে তুমি মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এক্সপোতে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, এবং তা থেকেও তুমি যদি এইচএসে ভোগলেট করো তখন তুমি মানে পলিটেকনিকতে সেকেন্ড ইয়ারে পুরো যে চান্স পাবে, ঠিক আছে, এবং তোমার যত দূর কোয়ালিফিকেশান থাকুক না কেন তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। মোট কিন্তু মানে মাধ্যমিক যেন পাস হয়, ঠিক আছে। এবার দেখো, এবার সেকেন্ড যেটায় আসি আমি, যে কত টাকা লাগে। দেখো, এখানে কিন্তু এসসি ওবিসি জেনারেল ঠিক আমি জানি না, জেনারেল 450 টাকা করে দিতে হয়, কিন্তু জেনারেল থেকে 450 টাকা করে দিতে হয়, ঠিক আছে। এবং এখানে আরেকটা সুবিধা পাওয়া যায় কি জানো তো, এই যে 450 টাকা করে হয়তো দিতে গিয়ে হয়তো সেকেন্ডবার মানে দ্বিতীয়বার পেমেন্ট হয়ে গেল, তখন ওই টাকাটা ওরা রিফান্ড করে, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড করে দেয়, ঠিক আছে। ওটা ফর্ম ফিল আপ সময় ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হয়, ওখানে যদি ডবলবার কিনো টাকা কেটে নেয় তো ওটাকে রিফান্ড করে, ঠিক আছে। মোট 450 টাকা লাগে। এবার থার্ড, যে কী কী ডকুমেন্টস লাগে। দেখো, ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু ডকুমেন্টস তোমার 4টার মতো লাগবে, ঠিক আছে। দেখো, তোমার একটা পাসপোর্ট ছবি, তারপর তোমার আধার কার্ড এবং তোমার মাধ্যমিকের মার্কশিট আর তোমার সিগনেচার, ঠিক আছে, এই কটা আপলোড করতে হবে, ঠিক আছে। মানে তোমাকে এখানে ফর্ম ফিল আপে সেখানে দেওয়া আছে কত রেঞ্জের ফর্ম ফিল মানে আপলোড ছবির সাইজ হবে, তো সব কিছুই বলা আছে এখানে ফর্ম ফিল আপে। তোমরা যদি কমেন্ট করো তো আমি সেটা একটা ডিটেলস মানে ভালোভাবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, এই চ্যানেলে। আর যারা চ্যানেলতে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলে দিই, যারা 25 এবং 26 সেশনে যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, ঠিক আছে। গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে জয়েন করে নেবে, ঠিক আছে। আর আশা করি ভিডিওটি অনেকটা হেল্পফুল হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুদেরকে শেয়ার করো, আর তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে শেয়ার করো যারা এক্সপো পড়তে চায়, ঠিক আছে। আর একটা কথা বলে দেই, লাস্ট ডেট কিন্তু জুন মাসেই, তার আগে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। দেখো, ফর্ম ফিল আপ কোথায় করতে হয়, তো আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।